Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. দিল্লিতে মমতা মোদির বৈঠক। এদিকে নবান্নে আচমকা শুভেন্দু অধিকারী হাজির। দিল্লিতে মমতা ব্যানার্জি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের 100 দিনের বকেয়া ও বিভিন্ন বকেয়া নিয়ে বৈঠক করছেন, তখনই বিধানসভায় ঢুকে কয়েকজন বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্নে শুভেন্দু সাক্ষাৎ করেন মুখ্য সচিবের সঙ্গে। আবাস, শৌচালয়, জল, নলবাহিত জল, বার্ধক্য ভাতা দেওয়া হয় না। একজন সাংসদ বলেন আমি 70,000 বার্ধক্য ভাতা দেব। এই সরকার ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি চলছে। করাপ্টেড গভর্নমেন্ট। এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি। আর সম্প্রতি মুখ্যমন্ত্রী কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়িতে যে প্রশাসনিক পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি এমপি এমএলএদের ডাকেন। এইভাবে রাজ্যের বিরোধীদের বঞ্চনা, জনগণের বঞ্চনা। নবান্নতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে, এক ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়বো না, আপনাকে তাড়া করে বেরোবো। আজকে না জানিয়ে ছাড়া দেখি করেছিলাম, মেয়েরা চিপে যাচ্ছে, একটু ব্যারিকেড করা হচ্ছে স্যার। আরে একটু ছাড়ুন, আমরা পুলিশ দিয়ে আটকানো হচ্ছে এভাবে। আমরা আমাদের ঠেলার কি আছে, বঞ্চনার কথা বলতে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার, এটা বলতে এসেছিলাম। এবং আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না। আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয়, আবাস থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা যুক্তি, তথ্য, ডাটা দিয়ে এখানে বলে গেলাম। দেখা হয়েছে চিফ সেক্রেটারি, সচিব দেখা হয়েছে, মুখে দেখা হয়েছে। আমরা আপনাদেরকে অডিও রেকর্ড আমাদের বক্তব্যের এবং ছবি পোস্ট করে দিচ্ছি, পেয়ে যাবেন। আমরা আগে থেকে বললে ঢুকতে দিত না। আমরা 144 ধারা এখানে থাকে, ওই জন্য আমি সহ 4 এমএলএস, নট এক্সিডিং 5। উই আর ল অ্যাবাইড পিপল। আধ ঘন্টা আগে PA to CS কে ফোন করেছি, উনি দেখবো করেছে, আমরা অপেক্ষা করিনি। তো দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আটচনা বলছেন, এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি। ডক্টর শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি, বিশাল লামা, আমাদের SC ST MLA-রা আমরা একসঙ্গে গিয়ে 144 ধারা মেনে 4 জন গিয়ে মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম যে এখানে পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘর ছাড়া হয়। দীর্ঘদিন পর সারেঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির ভোট সংগঠিত হল। শিক্ষক প্রতিনিধিদের নির্বাচনে ABTA ও তৃণমূলের শিক্ষা সেলের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। গত 16 ডিসেম্বর ভোটদান অনুষ্ঠান সংগঠিত হয়। টোটাল ভোটার 32 জন, তার মধ্যে একজন অনুপস্থিত থাকেন। স্কুলের নবনির্বাচিত পরিচালন সমিতিতে জয়লাভ করেন শিক্ষা সেলের 3 শিক্ষক অম্লান মণ্ডল, পলাশ বেড়া ও আবু সিদ্দিকী। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস জানান, স্কুলের ভোট হয় না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা নিয়ম মেনে স্বচ্ছভাবে ভোটে অংশগ্রহণ করেছি। শিক্ষকরা যে এখনও তৃণমূলের সাথে, এমনকি মুখ্যমন্ত্রীর সাথে আছে তা প্রমাণ করে এই ভোট। সারেঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ের যে নবনির্মিত পরিচালন সমিতি,
সেখানে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ছিল। গত 16 তারিখে এই নির্বাচন হয়, 16 ডিসেম্বর। সেখানে এবিটিএ এবং তৃণমূল শিক্ষা সেল দুই দলের শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করেন। টোটাল ভোট সংখ্যা ছিল 32। একজন ভোট দিতে আসেননি, 31টি ভোট পড়েছিল। তার মধ্যে শিক্ষা সেলের 3 জন জয়লাভ করেছেন। সর্বোচ্চ ভোট পেয়েছেন 23 অম্লান মণ্ডল। তার পরবর্তী ভোট পেয়েছেন পলাশ বেরা মহাশয় 22টি এবং আবু সিদ্দিকি মহাশয় পেয়েছেন 21টি ভোট। আর এদিকে ওনাদের সর্বোচ্চ ভোট হচ্ছে 11টি করে। এবং বিভিন্ন জায়গাতে একটা কথা রটে বেড়াচ্ছে যে তৃণমূলের পিরিয়ডে নাকি নির্বাচন হয় না, সুষ্ঠুভাবে নির্বাচন হয় না। তার সেটা যে ভুল সেটা প্রমাণিত করলো সারাঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ের যে পরিচালন সমিতি নির্বাচন। সেখানে নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে প্রত্যেকটা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ভোটদান করেছেন। সেখানে একদম স্বচ্ছতার সঙ্গেই জয়লাভ করেছেন। এটা প্রমাণ করে যে শিক্ষকরা এখনও তৃণমূল সরকারের সঙ্গে আছেন, মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখেন পূর্ণ মাত্রায়। মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল গোবরডাঙ্গার ছোট্ট দেবত্রী। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গার ছোট্ট খুদে দেবত্রী যশ। 13ই অক্টোবর 2021 সালে জন্ম। মাত্র 2 বছর বয়সে একাধিক বাংলা ও ইংরাজি কবিতা, নামতা, ওয়ার্ড মিনিং, শরীরের 19টি অঙ্গ, বাংলা ও ইংরাজিতে মাসের নাম ছাড়াও সংস্কৃত শ্লোক পর্যন্ত অপরিণত কণ্ঠে নির্ভুল উচ্চারণ এই ক্ষুদে শিশুকন্যার। মা মুক্তা যশ ও বাবা সুখেন যশের পাশাপাশি সমগ্র গোবরডাঙ্গাবাসীর গর্ব ছোট্ট দেবত্রী। ভালোই লাগছে পুরো বাবা হিসেবে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে গর্ববোধ, কিন্তু মায়ের অবদানটা অনেকটাই বেশি এখানে। তো আপনি এই যে মানে এতটা ছোট থেকে যে শিখছে বা অন্য বাচ্চাদের থেকে একটু অন্য রকম ভাবেই শিখছে বা তৈরি হচ্ছে, এই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে। এখানে কি বলবো, ও শিখতে পারছে, ও মা শেখাচ্ছে, আমরাও শেখানোর চেষ্টা করছি, এই আর। মানে এই যে আজকে কিন্তু ওকে খুব প্রেশার দেওয়া হয় না কখনো যে এখনই পড়তে বসতে হবে কি, এইভাবে নয়, খেলার চলে আর কি। খেলতে খেলতে পড়েও, খেলতে খেলতে শেখে, খেলতে খেলতে নিজের মতো। হ্যাঁ নিজের মতো করে। আপনার নাম? সুখেন যশ। ও 1 বছর 1 মাস থেকে কথা বলতে জানে। ও 1 বছর 2 মাস থেকেই ও মানে টুকটুক করে মানে বলতে শুরু করে, ওয়ার্ড মিনিং। আর আমি কি করছি, যতদিন মানে যখনই ও খেতে, বসতে, চলতে, ঘুমাতে, আমি ওই মানে ওকে মুখে মুখে বলতাম। যখন খাচ্ছে আমি বলতাম যে এটা কি বাবা, স্পুন, স্পুন মানে চামচ। ও সেটা বলতো। এই যে বাউল, বাউল মানে বাটি, ফুড মানে খাবার, এরকমভাবেই আমি মানে শেখাতাম। আবার স্নান করাতে যখন নিয়ে যেতাম, পুরো 18 মাসে ওর পুরো কমপ্লিট কথাবার্তা বলা। তখন আমি ওকে বলতাম যে যখন স্নান করছে, এইটা কি বাকেট, বাকেট মানে কি বালতি। এবার বাথরুমের টোটাল জিনিসগুলো, কোনটা শাওয়ার, কোনটা গিজার, আমি এগুলো। তারপরে ওয়াটার মানে জল। তারপরে তুমি যে এই যে স্নান করছো, এটা মানে বাথ। এগুলো আমি মানে ওকে যখন যেখানে যাই, বাইরে গেলে পাখি দেখাতাম, আবার আকাশ দেখি, এটা স্কাই মানে আকাশ, ওগুলো এগুলো সবই জানে। তারপর বিছানায় শুতে এলে তখন আমি আর নানা রকমের ছড়া টড়া বলে ওকে ঘুম পাড়াতাম। তারপরে ও বলে টলে তারপরে এইটা কি, বেড মানে বিছানা, তখন শুয়ে পড়লো, পিলো মানে বালিশ। হ্যাঁ, যখন বাইরে গেল, এই যে ডগ মানে কুকুর, তারপরে ট্রি মানে গাছ, এগুলো সবই ও ছোটো, একদম ছোটোর থেকে ও জানে এগুলো। তারপরে গাছের পাতার রং কী, ওইগুলো দেখে কালার, এইটা এই কালার, এইগুলো আমি মানে টুকটাক করাতে করাতে ও সবই মোটামুটি মানে ওর দেখি যে ও সব মনে রাখতে পারছে। মানে আমি হয়তো একটা কবিতা পড়িয়েছি 2 বার, কিন্তু আমার মনে নেই, দেখি ওর মুখস্থ। এইভাবেই মানে ওকে শেখানো আর কি। ও টোটালি ওর অনেক প্রচুর বই আছে, সেগুলো ওর মুখস্থ।
মানে এমনি তো ওখানে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসে দেখেছি অনেক বাচ্চারা অনেক ভিডিও, এগুলো আমি দেখেছি, কিন্তু ওগুলো না অ্যাকচুয়ালি আমি দেখেছি, আমি ভাবছি কি যে বড় হলে কি করবে না করবে, এখনই এইগুলো করব। কিন্তু বিশেষ করে ওর মেসো মাসি মানে বারবার, এবার তো ওরাই মানে বেশি করে আমাকে মানে ওদের থেকেই আমার এই মানে ফর্মটা ফিল আপ করা ওরাই করে দিয়েছে সব, ওর মেসো। বিশেষ করে ওরা বারবার আমাকে বলছে যে তুই কর, ও এত কিছু জানে, এত ছোটোর থেকে ও সব শিখে গেছে, কেন আমরা করব না। তা আমি বারবার বলছি না থাক, ও বড় হলে আদৌ দেখা গেল ছোটোবেলায় এত কিছু জানলো, বড় হলে কিছুই পারলো না। তা আমি সেজন্য করতে চাইছিলাম না, আমার ও মিমি বলে ডাকে, মিমি শোনার জন্য এটা করব। তো তারপর দেখি সিলেক্ট হয়ে গেছে, এই আর কি। ও আমার নাম মুক্তা যশ মিস্ত্রি। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারিটা বলে দাও, জোরে জোরে বলো, জানুয়ারি ফেব্রুয়ারি। মহেশতলার 12 নম্বর ওয়ার্ডের শিবরামপুর রোডে একটি বহুতল আবাসনের একতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ আগুন লাগে। বিস্ফোরণে বিকট শব্দ শুনে আবাসিকরা বাইরে বেরিয়ে এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপরেই খবর দেওয়া হয় মহেশতলা জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রে এবং দমকলে। প্রথমে আবাসিকরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তারপর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ফ্ল্যাটের একাংশ ভেঙে যায়, ভিতরের সমস্ত কিছু আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ছিল মা ও তার ছোট ছেলে। তারা বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দুখানা আওয়াজ, ভীষণ আওয়াজ, একবার তো হয়েছে ফ্রিজের কম্প্রেসারটা ভেঙে করেছে, বাস্ট করেছে, আর একবার হয়েছে সিলিন্ডার পুরো দাউ দাউ করে আগুন একদম 4 তলা পর্যন্ত পুরো হয়ে গেছে, ছড়িয়ে গেছে। কেউ কি ইনজিওর্ড হয়েছে? না, কেউ কোনো ইনজিওর্ড হয়নি। কিভাবে বুঝতে পারলেন? আওয়াজেতে, আমরা তো 4 তলায় ওদিকে থাকি, প্রচন্ড নিচে চেঁচামেচি আগুন করে, সেইখান থেকে আমরা আওয়াজ পেয়েছি যে আগুন লেগেছে। তারপর আমরা ধর্মর করে সব দরজা ফরজা বন্ধ করে নিচে নেমে আসি। আগুন লেগেছে জানতে পারলাম ওদের সব চেঁচামেচিতে, কারণ আমরা থাকি ওই দিকটাতে। তারপর তো রীতিমতো এখন শীতকাল বলে দরজা জানলা বন্ধ, কিন্তু চেঁচামেচিতে আমরা বুঝতে পারি যে আগুনটা লেগেছে। গ্যাস সিলিন্ডার ঘটনা এই যে আমাদের বাইরের এইখানটায় একটা সিলিন্ডার রাখা ছিল, তো ওইটাই মেন ব্লাস্ট হয়ে এটা হয়েছে। কিন্তু আমি ছিলাম না, আমি নিচে ছিলাম, আমার মা ভাই ঘরে ছিলেন, ওনারা যাতা করে বাইরে বেরিয়ে যেতে পেরেছেন, ওটাই আমার সৌভাগ্য। নাহলে আমি তো আগে এসে আমার হয়েছে। বাকি দেখতে পাচ্ছেন এটা মানে বেসিক্যালি অনেকে অনেক কিছু বলছে, কিন্তু মেইন যেটা দেখলাম সিলিন্ডারটা ব্লাস্ট হয়েছে, আর অনেকে বলছে আমার ফ্রিজটার হয়েছে, কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তো এখন আমার তো এই একটাই ঘর এখানে, আমি আর কি করব? আমার বাবাও নেই, আমার ভাইটাও স্পেশাল চাই, কিছু করতে পারে না, মাও কিছু করেন না, আমিও স্টুডেন্ট। এবার আমরা এই নিয়ে কি করবো আমি কিছু বলতে পারছি না। এখন আপনার অবশ্য ঘর আমার দেখতে পাচ্ছেন আপনি, সবকিছু পুড়ে গেছে, ব্যালকনির দেয়াল পেটে পুরো চলে গেছে। আর মেন ব্যাপারটা হচ্ছে আমাদের ওপরে কেউ নেই আর, মানে আমাদের গাইড করার জন্য। আমরা এই 3 জন যে আছি, আর কেউ কিছু করে না। এবার এই পুলিশ এসেছিলেন, ওনারা আমাকে বললেন ওনাদের তরফ থেকে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা কিছু এরকম কিছু নেই, আপনাকে নিজেদের ছুটতে হবে, কোথা ছুটতে হবে, কি করতে হবে, এখন আমাদের মতো পরিবারকে কে বলবে। কখন ঘটনা ঘটে? 8:15-র দিকে এখানে শব্দটা শুনে আমি ছুটে এলাম, তারপরে এই দেখলাম আমার ঘর পুরো এরকম হয়ে গেছে। আমার নাম সৌম্যদীপ দাস। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. थैंक यू আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায় এই তো আসুন আসুন নমস্কার হোমলি পরিবেশ one coffee please আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরের ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।